শব্দ আছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই তুমি ছাড়া, সুবহানাকা, তুমি পবিত্র। যত রকমের দোষ আমাদের মনের ভেতরে আসে তোমার প্রতি অভিযোগ অনুযোগ, সব থেকে তুমি মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি জালেম, অবশ্যই আমি কি, এই কথা স্বীকৃতি আমি সহ আমার তো দেওয়াই লাগবে, কারণ আমার যে কণ্ঠের অবস্থা, বাধ্য হয়ে আমার আজকে মাপ চাওয়া লাগবে। আর আপনারাও ক্ষমা চাবেন, আপনাদের বাড়ি ঘর সহ হবে। যে হোসাইন বলছিল না, জামালপুরের দেওয়ানগঞ্জে 4 বছর আগে যেখানে প্রাইমারি স্কুলে মাহফিল করেছে, এবছরে যে দেখে পোড়া ভেঙ্গে নদীতে চলে গেছে। আসলে নদীর পাড়ে সাগরের পাড়ে যারা থাকে, এখানে থাকা আর কবরে থাকা একই। 3 কিলোমিটার চলে গেছে অলরেডি, আর এই 20 হাত যেতে দেরি হবে। শুনলাম এই বিল্ডিংয়ের পেছনে আর মাত্র 20 হাত আছে। সুতরাং কঠিন বিপদে আছি আমরা, তারপরও প্রত্যেকেই বিপদে আছে। আল্লাহ যদি জমিনের এই নদীর বিপদ নাও দেয়, বাংলাদেশে যারা ঢাকাতে আছে ওদের বিপদ নেই? আরো 24 ঘন্টা আতঙ্কে আছে, না জানি কখন একটা ঝাড়া দিলে পুড়ে সব শেষ। চট্টগ্রাম কক্সবাজারের লাইনে যারা আছে ওরা আরো বিপদে আছে। আল্লাহ একবারে যদি পানিটা 20 হাত উঁচু করে ঢেলে দেয়, ওরা এলাকা স্থয়লাভ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত দৃশ্যগুলো দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ মস্তানি করে, কি নিয়ে করে? এরা তো টাইট দিতে কিচ্ছু লাগবে না, আমার মতো 3 দিন কথা বন্ধ করে দেবে, আপনি এমনি আল্লাহকে ডাকতে বাধ্য হবে। গত 2 দিন তো সেরকম কথাই বলতে পারি নাই, পটুয়াখালী আর এই ঝালকাঠি একেবারেই কথা বলতে পারি নাই। মাফ চেয়ে সর্বশেষ চলে আসলাম, কারণ ওরাও বড় আয়োজন করেছিল। মা বাবা বলছে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই মানে মাহফিলটা নিয়েছে 2.5 মাস আগে, এখন না গেলে হাজার হাজার, আপনাদের যেহেতু 5 ডবল মানুষ ওখানে, না গেলে কি হয়তো বলেন, মানুষ ভুল বসতো আর কমিটির লোকের সকালে পিটাইতো। এই জন্য বাধ্য হয়ে হলো বাংলাদেশে যে সমস্ত আলেমেরা এ দায়িত্ব নিয়ে দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করে, আমি চেষ্টা করি তাদের মতো হওয়ার, বিশেষ করে কোরআনের পাখির মতো হওয়ার চেষ্টা করি আমি। আল্লাহ আমাকে যেন ইখলাস দান করে, ওই রকম যোগ্যতা যেন আমাকে ভিক্ষা দেন। দোয়া করেন কণ্ঠের মালিক যেহেতু আল্লাহ, উনি যেন একটু ছেড়ে দেন। উনি চাইলে অসম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু হওয়ার জন্য বলি, ইচ্ছা করি যে হও, শুধু কোন বলি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই 2 দিনের তুলনায় আজকে অন্তত আমার কণ্ঠলে মনে হচ্ছে কণ্ঠটা আছে, আর একটু চেষ্টা করছি চাপ দিয়ে কথা বলার। আপনাদের দোয়া চাচ্ছি, আল্লাহ যেন নিজের কুদরত দিয়ে কণ্ঠটা ছেড়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না। তেলাওয়াত করছিল এই বাচ্চাটা, ওই বয়সে আপনি হিসাব করেন তো আপনার নিজের দিকে তাকিয়ে, ওই বয়সে আপনি মনে হয় প্যান্টও পরে থাকেননি। কথা বলেছেন এখন? অভ্যেস হলো 8-10 বছর বয়স হবে। এই বছরে এই বয়সে কোরআন তেলাওয়াত করে হাজার মানুষকে শোনাইলো। আপনি ওই বয়সে প্যান্ট পরাও শুরু করেননি, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। তারপরও আপনার শহর এলাকার মানুষ তো দিনে দুপুরে মানুষ মেরে ফেলে, ভয়ঙ্কর মানুষ আপনারা হবে বাবার। আবার শহর এলাকার নাম শুনে আমার ভয় করে না, মানে আলহামদুলিল্লাহ এই এলাকায় যাক ভদ্র মানুষ আছে। আমি প্রথমে 2-1 মিনিট একটু কথা বলে নেই। জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছে, শাহজাহান জল্লাদ। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ ভইয়া। ভইয়া মানে ওর 167 বছর জেল, এখনো বংশের নাম ভোলেনি। যদি জেল খেটে বের হইতে হয়, ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না? তারপরেও বিড়ি টানছে।
দাড়ি মস্ত কিছুই নেই, মস্তা ছিল বড় বড় দাড়ি, একেবারে প্রতিদিন সেভ করে। এমনি নাম শুনেছে আমার হয়তো, কারণ ওই ভেতরে বিভিন্ন টেলিভিশন আছে, স্ক্রিন আছে, স্ক্রিনে ওরা মোবাইলে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে যায় বিভিন্ন ওয়াজ হুজুরদের। আর বাংলাদেশে এখন ওয়াজ চললেই হয় আমির হামজা, নাই তারেক মনোয়ার, নাই মিজানুর রহমান আজহারি, এদের ওয়াজই বেশি চলে। আর ওরা ভরে দেয় দোকানদারেরা, কারারক্ষীরা নিজে দেয়। তো উনি ওই তার শোনে চেহারা দেখেছে, আমার বলছে হুজুর হামজা হুজুর, হামজা হুজুর আপনার যে চেহারা, আবার নামের আগে জল্লাদ। বহু ফাঁসি দিয়েছি আমি, আপনাদের বড় বড় নেতা আমি ঝুলিয়েছি। লোকটা দেখেন বের হয়ে চলে এসেছে, এত বছরের পরে সরকার তাকে মাফ করে সদয় হয়ে বের করে দিল। এরপরে যেই লোকটা এখন দায়িত্ব পেয়েছে জল্লাদের, ওর নাম ইলিয়াস, বাড়ি চট্টগ্রাম, 17 বছর সৌদি আরবে ছিল, আর 11 বছর এখন জেলে আছে, এখনো 30 বছর জেল খাটা লাগবে। কি খুব বড় একটা অপরাধ করেছিল না? 17 বছর যে সৌদি আরবে থাকে, তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না? কোরআন হাদিসও লোকটা জানে, এমনকি হাফেজও শুনলাম। এরপরে দেশে এসেছে, বিবাহ শাদী করেছে, বর সাথে মার আর ওর বোনের মিল নেই, ছোটোখাটো বিষয় নিয়ে ঠোকামুখি করে খালি গন্ডগোল করে। বউকে বুঝিয়েছে কয়েকবার, বোঝ মানে নাই, গ্রাম্য মানুষ তো, শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এখন মার্ডার মামলার আসামি, 30 বছর জেল। বলেন এদিকে 17, এদিকে 23, কত হয়? ওর জীবনে আর কি থাকে? খুব বেশি বড় জিনিস নিয়ে ও সারা জীবন নষ্ট করছে? বলেন কি নিয়ে? পারিবারিক ঝামেলা নিয়ে। এই ঝামেলা আমাদের পরিবারে নেই? জেলখানাতে আমি এইটাই বেশি দেখেছি। অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতে নেই, হয় বউ মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, এইরকম তালাক মালাক নিয়ে এইগুলো বিষয় নিয়ে উনি জেল খাটতেছে। আর মামলা আছে কিছু রাজনৈতিক, আর এই যে মাদক মামলা। পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে, আমাদের জীবনও আবার না জানি ওই জল্লাদ ইলিয়াসের মতো না হয়ে যায়, কোনো ব্যাপারই না। আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন, যদি একটু কথা কাটাকাটি হয়, একটা থাপ্পড় দেবেন, ও ছাতা গেল মরি। কি ওটা পাল্টা জায়গায় থাপ্পড় লাগলে মরে যেতে পারে না? সারা জীবন ওই ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে। যেন বাড়ি যাওয়ার আগে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, মাকে, আমার গাড়িতে বই লেখা আছে, ওদের দেখে দেখে আমি বই লিখেছি, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় আর এর সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি। ওটা মোনাজাতের পরে যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়াবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন 100 জনের মনে হয় 60 জনের উপরে পারিবারিক সমস্যায় জেল খাটতেছে। আমরা তো টের পাচ্ছি না। 3টা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবনে 100 ভাগের 99 ভাগ মানুষ বাইরে যারা আছে তারাও এরকম জেলে থাকার কথা, খালি প্রকাশ হয় না। তাই প্রকাশ হয়তো আমরাও জেলে থাকতাম। আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ করে দেন। খুবই ঝামেলায় আছে, সে হুজুর বলেন আর পীর সাহেব বলেন, বহু ঝামেলা পোয়াচ্ছি আমরা। এই ভারতের এই আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে, এগুলো দেখে দেখে বউগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা এই সিরিয়ালের মতো। স্বামী যে কি, বউগুলো যদি জানতো, দুনিয়া একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না। এই জন্য যে ছেলেটা কোরআন পড়েছে, আমরা অন্তত ওই বয়সে ওর মতো হতে চাই। যে অন্তরে কোরআন নেই, সে অন্তর মানুষের হৃদয় বলা হয়নি, বলা হয়েছে উজাড় গৃহ, শয়তানের ঘর। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কোরআন